হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আমিও ভালো আছি এখন। অনেক দিন ভিডিও দিতে পারিনি, শর্ট ভিডিও দিয়েছি, তো ব্লগ ভিডিও দিতে পারিনি। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাড়িতে নেই, আমি এসেছি আমার নন্দায়ের বাড়িতে, মানে সেজ ননদের বাড়িতে ওদের বিবাহ বার্ষিকীতে। তাই আগের ভিডিওটা তোমাদের আমার ফোনেতে দেওয়া আছে, ওদের বিবাহ বার্ষিকীর ভিডিও। তো এটা বিবাহ বার্ষিকীর পরের দিন সকালবেলা সবাই মিলে সকালে উঠেছি, উঠে ধরো যেদিনে এসেছিলাম সেদিনে রাত হয়ে গেছিলো। সেদিনে বিবাহ বার্ষিকী ছিল, তাই নন্দাই সকালবেলা আমার সাথে নন্দায় উঠে গিয়ে বাজার করতে হাটে চলে গিয়েছিল। তো অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, তোমাদেরকে দেখিয়েছি সব কিছু, দেখো। তো সকালবেলা তখন মানে ওরা আবার ফের দোকানে যাবে, তার জন্য সকাল সকাল জোগাড় জান্তি করার জন্য উনি বাজারে চলে গেছিলো। বাজার থেকে বাজার হাট করে এনেছে। বাজার হাট করার পরে দুই ননদ আর ভাজি মিলে সব কিছু জোগাড় জান্তি করে নিলাম, নিয়ে রান্না চড়ি দিয়েছি। দেখতে পেয়েছো আমার ননদ রান্না করেছে, আমি রান্না করিনি। তো সব কিছু হয়ে গেছে। বাজার থেকে মাছ এনেছিল, চিংড়ি এনেছিল। তো সব কিছু রান্না এখন কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমার ননদ সবার জন্য ভাত থালা সাজাচ্ছিল। তো আমিও মানে বাজার থেকে শসাও কিনে এনেছিল, আমিও একটু শসাগুলো কেটে দিচ্ছিলাম। শসাগুলো কেটে ভাতের সঙ্গে, সত্যি কথা বলতে গরম ভাতের সঙ্গে শসা খেতে আমার তো খুব ভালো লাগে, কার কেমন জানি না, আমার খুব ভালো লাগে। তাই ভাতের সঙ্গে শসা আমি আনতে বলিনি, ওরাও ভালোবাসে তাই ওরাও এনেছে। ঠিক ওটা গরমের সময় ছিল, গরমের সময় ভাতের সঙ্গে একটু শসা হলে খুব ভালো লাগতো। তাই ওরা বাজার থেকে শসাও এনেছিল, তাই আমি একটু শসাটা কেটে দিচ্ছিলাম আর আমার ননদ সবার ভাত জোগাড় করে দিচ্ছিল। এমনিতে খুব একটা বেলা হয়নি, তখন 11টা সাড়ে 11টা বাজে এখন। তো সকাল সকাল ওনারা সকাল সকাল সবাই খেয়ে নেবে, কারণ সকালবেলা একটু টিফিন খেয়েছিল, কিন্তু আবার ফের ওদের দোকান আছে, সবজি দোকান আছে, ওরা সবজি দোকানে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু জোগাড়জান্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবে, নেওয়ার পরে ওরা দোকানে চলে যাবে। সে আসবে রাত 11টা 12টা বেজে যাবে, যার জন্য ওরা দেরি করেনি। সকাল সকাল জোগাড়জান্তি করা হয়ে গেছে, এবারে সবাই খেতে বসে যাবে, যার জন্য আমার ননদ জোগাড় করছে এবং আমিও মানে শসাটা কেটে দিচ্ছি। আর সবাই বসে আছে, সবাই এখনও খেতে বসেনি, সবাই ওখানে বসে আছে। তো এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও ব্লগ ভিডিও দেব। কারণ তোমরা বললে তবে ভিডিও দেবো, নইলে ব্লগ ভিডিও দেব না। সত্যি বলছি, ভালো হচ্ছে কি না হচ্ছে জানি না, আর ওই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছি বন্ধুরা, যদি ভালো লাগে তো কমেন্ট করো, তাহলে আমরা ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর এবং সাবস্ক্রাইব করবে, আর ভালোবেসে পাশে থাকবে। আর ফেসবুকে হলে অবশ্যই ফলো করবে, ঠিক আছে? আর ভালোবেসে পাশে থেকো, আর আমিও তোমাদের ভালোবেসে তোমাদের পাশে আছি সব সময়। এটা জানো অবশ্যই যে তোমাদের ভালোবাসা ছাড়া কখনো এগোতে পারবো না। তাই তোমাদেরকে বলছি, প্লিজ ভালোবেসে আমার পাশে থেকো। আর এই আমার পুচকু চলে এসেছে, দেখেছো তো আমার পুচকু চলে এসেছে, এতক্ষণ বসেছিল, এবারে চলে এসেছে আমার কাছে। তোর বাচ্চা এটা টুকু, দেখো আমার পুচকু কত ছোট। ও শসা খেতে ভালোবাসে, তাই চলে এসছে। আমি শসা কাটছিলাম, চলে এসছে, মা আমাকে এক টুকরো শসা দেবে, ওই জন্য চলে এসেছে আমার কাছে। তা আমি বললাম এখন নয়, ভাতের সাথে দেব। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।